সবাইকে জয় যিশু। জয় যিশু। তো আমি একটি বাক্যের পদ বলবো, গীত সঙ্গীত 5-3। সদাপ্রভু প্রাতে আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব, কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহে, মন্দ তোমার অতিথি হইতে পারে না। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। তো দেখো এই বাক্য দ্বারা আমাদেরকে কি বলছে? প্রাতে, আমরা প্রাতে সদাপ্রভুর রব আমাদের শুনে না শুনেনি? শুনে। কেন আমরা প্রাতে সদাপ্রভুর কাছে আমরা কি করি? প্রার্থনা করি। আমাদের যে সারা দিনের কি কি প্রার্থনা আমরা সাজাই, সাজিয়ে তার কাছে আমরা খুলে খুলে বলি না বলিনি? বলি। আমাদের মনের কথা কি বাক্যে তো আছে যে তোমাদের মনের কথা খুলে খুলে বলো। তো আমরা যখন প্রাতে বলছি সকালে, সকালে আমরা সদাপ্রভুর কাছে আমাদের মনের কথা খুলে খুলে কি করি? সাজাই। সেই জন্য বলছে যে তোমরা কি করো? প্রাতে তোমাদের মনের কথা আমার কাছে খুলে খুলে বলো, আমার কাছে প্রার্থনা সাজাও, সাজিয়ে তোমরা কি সারা দিনের ভাবনার ভাব আমার কাছে তুলে দাও। সেই জন্য আমাদেরকে বলেছে না বাক্য, সেই জন্যই তো বাক্য বললো আমরা যেন প্রাতে কি করি? সদাপ্রভুর কাছে আগে প্রার্থনা সাজাই, সাজিয়ে কি করো? তাকে চাইবো। বলেছে প্রার্থনা সাজিয়ে চাহিয়া থাকো। তো আমাদের মনের কথা সদাপ্রভুর কাছে খুলে খুলে আমরা কি করব? চাইবো। তারপরে কি বলছে? যে তিনি কি দুষ্ট কারিতা ঈশ্বর নয়। আমাদের সদাপ্রভু কি দুষ্টু? দুষ্টু কে? সেই শয়তান। শয়তান আমাদেরকে কিভাবে মানে কিভাবে কাজে বাজে কাজে ফেলাবে, কিভাবে আমাদেরকে মন্দ দিকে নিয়ে যাবে। শয়তান সর্বদাই দুষ্টামি করে, কিন্তু ঈশ্বর কি আমাদের সঙ্গে দুষ্টামি করে? না। না। আর কি বলছে? যে মন্দ তোমার অতিথি হইতে পারে না। খারাপ, মন্দ মানে কি? খারাপ। খারাপ জিনিস কোনো কি অতিথি হইতে পারে না। সদাপ্রভুর। সদাপ্রভুর অতিথি কে? সেই দুষ্টু শয়তান, যাকে প্রভু যিশু কি করেছে? কুশে উঠে তার মাথাকে নষ্ট করে দিয়ে গেছে। তাহলে সেই দুষ্টু পাল্লায় আমরা যেন না পড়ি। আমরা সদাপ্রভুর কাছেই সর্বদাই প্রার্থনা করব। আমাদের যা কিছু চাওয়া সদাপ্রভুর কাছেই আমরা চাইব। তারপরে কি বলেছে? যে দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। দর্প কারা? যাদের অহংকার, যাদের প্রচুর টাকা, যাদের কি বড় বড় বাড়ি গাড়ি, তারা অহংকার করে না করেনি? করে। আর আমরা কি দুঃখী দরিদ্র, বাক্যেই আছে না দুঃখী দরিদ্র। আমরা দুঃখী দরিদ্র, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। সেই রকম যারা দর্পকারী মানে কারা? যাদের অনেক বড় বড় গাড়ি, প্রচুর টাকা, তাদের বেশি কি অহংকার, তাদেরকেই বলছে দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। যারা দর্প করবে তারা কি সদাপ্রভুর কাছে দাঁড়াতে পারবে? না। তারা কিন্তু দাঁড়াতে পারবে না। তারপরে কি বলছে? তিনি সমুদয় অধর্মচারীকে কি করেন? ঘৃণা করিয়া থাকেন। যারা অধর্মচারী, ঈশ্বরকে মানে না, ঈশ্বরের কোনো পথে চলে না, আর কি চুরি করে, মিথ্যা কথা বলে, তাদেরকেই কি বলেছে? অধর্মচারী। যারা কি নিজের স্বামী থাকতে অন্য স্বামীর কাছে যায়, তারা তাদের অধর্মচারী না? অধর্মচারী নয়, তারাই অধর্মচারী। সেই জন্য পরমেশ্বর পিতা বলছে তাদেরকে আমি কি করি? ঘৃণা করি, ঘৃণার চোখে দেখি, ঘৃণা করে থাকে বলেছে। সমুদয় অধর্মচারীকে তিনি ঘৃণা করেন। তাহলে আজকে যখন আমরা কি ঈশ্বরের শিক্ষা পেয়েছি, শুনতেছি, আমরা কি আর অধর্মচারী করব? না। আমরা সেই শয়তানের কবলে আর পড়বো না। আমরা যেন শয়তানের কবলে আর না পড়ি। আমাদেরকে পরমেশ্বর পিতা যেইভাবে শেখায় তার বাক্য নিয়েই আমরা যেন চলি, আর সেই তার আজ্ঞাও আমরা যেন কি করি? পালন করি। তবে পরমেশ্বর পিতা আমাদেরকে আশীর্বাদ করবে। আমাদেরকে কি যা চাইবো, পিতা বলছে যাত্রা করো, দেওয়া যাবে। তাহলে আমরা যখন পিতার কাছে যাত্রা করব, তখন পিতা আমাদেরকে দিবে না? দিবেনি? দিবে। আমাদেরকে দিবে। আমরা যা চাইবো তাই আমাদেরকে দিবে। তো এতটাই বলবো। সবাইকে জয় যিশু। জয় যিশু।